হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আজকে রাইডটা এখান থেকে স্টার্ট করলাম। কারেন্টলি আমি আছি এখন সোদপুর। তো সোদপুর থেকে আমি এখন ডুয়ার্স বাড়ি যাব। তো দেখো ওয়েদারটা যে খুব সুন্দর ছিল, আর ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা, আজকে সবাই মোটামুটি রাইডে যায়, আর সবাই গ্যাং নিয়েই যায়। তো মানে মোটামুটি কোলাঘাট ফোলাঘাট আজকে প্রচুর ভিড়, অনেকে ট্রিপেও যায় আজকে। তো আমি বেরিয়ে পড়েছি আমার বিস্টকে নিয়ে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আবার কোনো কোনো সময় থেমে যাচ্ছে, কোনো সময় ক্লিয়ার স্কাই, কোনো সময় এরকম একটা সুন্দর মেঘ ভেসে আসছে। তো ভালোই লাগছে। তো এতক্ষণ পরে রাস্তাটা ফাঁকা পেলাম, তাই ভাবলাম একটুখানি ভিডিওটা স্টার্ট করি, তোমাদেরকে শো করি একটু। তো এখানে ভিউটা দেখো খুব সুন্দরই হয় মানে সবসময় যখনই মানে রোদ টোদ হয় তখন এই রাস্তা দিয়ে একটা আলাদা ফিল আসে, মনে হয় একটু স্পিডে চালাই, খুব সুন্দর মতো ভালো লাগে বেশ। অ্যাঙ্গেলগুলো আমি দেখাচ্ছিলাম অল্প অল্প করে। তো এটা মজায় করে রাইড করছিলাম ফ্রিলি, অনেকদিন পর রাস্তাটা ফাঁকাই পেয়েছি। তো সেইভাবেই স্টার্ট করলাম। গাড়িতে একটা নতুন ফ্ল্যাগও লাগিয়েছি, ফ্ল্যাগটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে লাগানো আর কি। কাল থেকে আবার খুলে রেখে দেবো। সুন্দর জিনিসগুলো ওই জন্যই রাখা, ঠিক আছে। সামনে থেকে একটা টার্নিং নিতে হবে, দেখি একটুখানি জায়গা পেলেই বেরিয়ে যাব সামনে। হ্যাঁ, বেরোনো যাবে এখান থেকে। আর এইখানে এই যে খেপলির বিল চলে এসেছি আবার। এই গাড়িটাকে দেখো, আরে আরে দেখো দেখো দেখো, মানে মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম, মানে একটা লেনে চ বাবা, দেখে ওই দেখো আবার আমাকে কথা শোনাচ্ছে, আলাদাই লোক ভাই। সাইডে এই বিলটার সামনে দিয়ে যখন যাই না, মনে হয় যে কোনো সি শোরের সামনে দিয়ে আসছি। তো এরকম একটা ভালোই ফিল হয় জায়গাটা। বাইক চালাতে সুন্দরই লাগে। ওয়েদারটাও আজকে সুন্দর, দেখো একটা মেঘের রিফ্লেকশানটা পুরোপুরি জলের মধ্যে পড়েছে, তো বেটার লাগছে অনেকটা। রাইডটা একটু মজা নেওয়া যায়। তোমরা একটু ভিউটা এনজয় করো। আমি ভিউটা এনজয় করছি, লেফট রাইট। লেফটে ভিউটা দেখো গাইজ। তুমি যদি সামনে গিয়ে দেখো না এই জায়গাটায়, তো মোটামুটি এই জায়গাটায় তুমি সামনে গিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে রিফ্লেকশানটা কতটা। আর এখানে অনেক সময় বিকেলের দিকে অনেকে ফটোশ্যুট করতেও আসে, এতটা মানে ফাঁকা থাকে। কিন্তু রাতের দিকে এসো না তোমরা, কিন্তু এখানে রেড হয়। দেখি মাঝে মাঝে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে, ওই আর কি বাচ্চা কাচ্চা ভাই বোনেরা থাকলে আর কি ধরে নেয়, ওটা একটু পয়সা কামানোর ধান্দা, এই আর কি। তো এই মানে বাচ্চা কাচ্চা বড় কোনো ব্যাপার নেই, নির্লজ্জ হলে যা হয়। ঠিক আছে, আজকে এই কথা নিয়ে বেশি বাড়াবো না। ইন্ডিপেন্ডেন্স ডে একটা ভালো দিন, আজকে ওদের কথা বলে আর দিন খারাপ করবো না। তো দেখো ফিলটা বেশ ভালোই আসছে, গাড়িগুলো চলছে, সামনে বাইকগুলো বেরিয়ে গেল, এরাও মনে হয় কোথা থেকে আসছে, বা এরাও কোথাও গেছিলো। আজকে সবারই মোটামুটি প্রোগ্রাম থাকে, যদিও ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা। একটুখানি অ্যাঙ্গেলটা চেক করছি লেফট রাইট করে। প্রথমে আজকে একটু কাজ আছে, একটু ব্যারাকপুর যাব, দেন একটু ওখান থেকে নৈহাটি যাব। তো ফার্স্ট স্টপ আমরা ব্যারাকপুরেই দেবো। সাইডে এখানে পাম্পও আছে মোটামুটি, তোমার যদি ফুয়েলিং করতে হয় তোমরা এখানে ফুয়েলিং করে নিতে পারো, পাম্প পেয়ে যাবে এদিকে চারিপাশে। আর এই হাইওয়েতে মোটামুটি অনেকগুলি পাম্প আছে, হাইওয়ে মানেই তুমি পাম্প পাবেই। আর তুমি যাওয়া আসা দুটোর ক্ষেত্রে, মানে আপ ডাউন দুটো লেনের ক্ষেত্রেই তুমি পাম্প অ্যাভেলেবেল বোথ। যখনই তেল শেষ হবে তুমি শুধু একটু এগিয়ে গেলেই মানে পেয়ে যাবে। আর প্রত্যেকটা এই হোর্ডিংগুলো লাগানো থাকে, হোর্ডিংগুলো আরও সুন্দর, মানে তুমি লোকেশনগুলো ভালোভাবে জানতে পারো, যেটা ন্যাশনাল ওয়েদার। এই দেখো বলতে বলতে এদের এত রিস্ক নিয়ে কেন যে এটা এরকমভাবে রাস্তায় টপকায় আমি বুঝতে পারি না, কোনো দরকারই পড়ে না এই জিনিসগুলো। ও মাই গড, কি স্পিডে বেরিয়ে গেল ট্রেনে। তোমার একটুখানি সেখানটায় একটুখানি ভিডিওটা একটু স্নিক পিক টাইপ দেখায়, মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তাই তোমরা একটু এনজয় করতে পারো জায়গাটা। এনজয়
এনজয় করো তোমরা। আমি এত স্পিডে বাইক চালাইনি, এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই ভিডিওটা এরকম লাগছে। সুন্দর সুন্দর অপূর্ব লাগছিল আজকে রাইডটা করতে। আর এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে একটুখানি, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, কিন্তু ওয়েদারটা খুব সুন্দরই ছিল। তোমাদের এরকম ওয়েদার দেখে কার কার মানে কীরকম গান তোমাদের মাইন্ডে আসে কটা সাজেস্ট করো, তাহলে আমিও সেটা শুনবো আর কি। তো গাড়ি চালাতে একটু গান শোনাই যায়। জাস্ট এনজয়। দেখো হালকা ঝিরঝির করে বৃষ্টিও নেমে গেছে, বৃষ্টিটাও হচ্ছে এখানে। তো ব্যারাকপুর আমি চলে গেছিলাম, তো ব্যারাকপুরে আমার কাজটা হয়ে যাওয়ার পর আমি ডাইরেক্ট এটা ব্যারাকপুর থেকে ভিডিওটা করেছি। তো আবার ব্যারাকপুর থেকেই আমি ক্রসিংটা নিলাম। তো ওখান থেকে ক্রসিংটা করে এবার ডাইরেক্ট আমি যাবো টুয়ার্ডস নৈহাটি। তো নৈহাটিতে একটু কাজ আছে, দেখবো আমার বাইকের রয়্যাল এনফিল্ডের শোরুমটা মানে যেখানে সার্ভিস সেন্টার সেটা খোলা আছে কি না। যদি খোলা থাকে তো বেটার, আজকে মনে হয় না খোলা থাকবে, কারণ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। তাও দেখা যাক, একবার ওদিকে ঢু মেরে আসবো। এটা আলাদা কম্বিনেশান আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মেঘলা, বেশ সুন্দর, সাইডে গাড়িগুলো যাচ্ছে, মানে সুন্দর লাগছে বেশ। তো এইটা হচ্ছে আমরা ব্যারাকপুর ক্রস করে গেছি। তো এটা আমরা টুয়ার্ডস পলতা যাচ্ছি। তো পলতাতেও একটা এখানে পেট্রোল পাম্প আছে। এখানে সাইডে একটা সোসাইটিও নতুন খুলেছে, সোসাইটিটা তোমরা দেখতে পাবে। আজকে আপের দিকটা খুব ভিড় আছে, মনে হয় একটা শিব ঠাকুরের পুজো বা কিছু একটা আছে, কারেন্টলি আমি দেখলাম, কেননা লরি করে করে অনেক মানুষজন যাচ্ছে। এই দেখো সাইডে একটা সোসাইটি সামনে দেখতে পাচ্ছ, লাইট সাইডে একটা সোসাইটি নতুন করেছে। এটা মিনিমাম মোটামুটি আমি লাস্ট 1 ইয়ার ধরে দেখছি সোসাইটিটা নতুন হয়েছে, মানে কনস্ট্রাকশন চলছিল, কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে সোসাইটিটা মোটামুটি। ভালোই লাগছে। এই দেখো পাম্পটা চলে এসছে বলতে বলতেই। এখন আমরা পলতা ক্রস করলাম, পলতার পরে আমরা ঢুকবো ইছাপুর। তারপর এখানে তোমরা যখনই হাইওয়ে দিয়ে যাচ্ছ না, একটুখানি লেফট রাইটটা একটু খেয়াল রাখবে। আমি দেখছি মাঝে মাঝে এই সাইডে যে গ্রিন যে ক্রসিংটা, মিডিলে ক্রসিং তো বলা যায় ব্যারিয়ার বলা যায়, মিডিলে যেটা আপ অ্যান্ড ডাউনের মিডিলে, এখানে মাঝে মাঝে পুলিশ দাঁড়িয়ে থাকছে লেজার নিয়ে, মানে লেজারটা দিয়ে ওরা স্পিড চেক করছে। একটুখানি খেয়াল রাখবে, একটু স্পিডটা একটুখানি যা বলবে সেই হিসাবে তোমাকে অ্যাডজাস্ট করবে। দেখবে বোর্ড আছে ওখানে, বোর্ডটা দেখে একটু 50 কিলোমিটার। আমি বুঝি না, এটা তো হাইওয়ে, তো হাইওয়েতে সবাই তো গাড়ি স্পিডেই চালাবে না, সবাই একটুখানি একটা জিনিস যদি ওরা যদি ভেবে থাকে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে স্পিড কমাতে পারছে, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট বাঁচানোর জন্য স্পিড কম, তার জন্য এইরকম যে স্পিডোমিটার দিয়ে স্পিড চেক করে, এই জিনিসটা তো উচিত নয়। কেননা হাইওয়েতে মিনিমাম একটা স্পিড রাখতেই হবে, আদারওয়াইজ পেছনের গাড়ি থেকে তোমার ধাক্কা মেরেই দিতে পারে, কেননা সবাইকে তো ইকুয়াল একটা স্পিড রাখতেই হয় না।
তো নাহলে তোমারই প্রবলেম। সো দেখতে দেখতে আবার একটুখানি তোমাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই, যাতে তোমার দেখতে ভালো লাগে ব্যাপারটা। নেক্সট আমরা এখান থেকে যাবো শ্যামনগর। শ্যামনগরে একটা সিগন্যাল পড়বে, সিগন্যালটা দেখবো আজকে রেড আছে কি না। যদি সিগন্যাল রেড থাকলে দাঁড়াতে হবে কিছুক্ষণ, বেশিক্ষণ দাঁড়ানো। এখন একটা ক্রসিং নতুন করেছে। আর কে শ্যামনগরের পাশে নতুন একটা খুলেছে, মানে নতুন মানে কি মোটামুটি 5-6 মাস, 8-9, হ্যাঁ 6-8 মান্থস হলো আমি দেখছি জিনিসটা। নতুন দোকান খুলেছে লেফট সাইডে। তোমরা যদি টুয়ার্ডস কল্যাণী থেকে আসো তাহলে তোমাদের রাইটে পড়বে, তাহলে তোমার লেনটা চেঞ্জ করতে হবে। আর যদি তোমরা টুয়ার্ডস মানে ব্যারাকপুর সাইড থেকে যদি যাও তাহলে তোমার লেফট সাইডে পড়বে। তো দোকানগুলো দেখছি আমি ভালোই ভিড় হচ্ছে, মানে ইভিনিং টাইমে বেশ একটা ক্যাফে টাইপের। আর এমনি এই রাস্তায় প্রচুর ক্যাফে, তোমার ব্যারাকপুর থেকে টুয়ার্ডস শ্যামনগর মিডিলে অনেক ক্যাফে পাবে, টুয়ার্ডস হালিশহরেও পাবে তুমি ক্যাফে। কিন্তু হাইওয়ের ওপর এই ক্যাফেগুলো খুব সুন্দর, আমি ট্রাই করেছি কয়েকটা ক্যাফেতে, খুব সুন্দর রান্নাবান্না এদের। আর বিশেষ করে যে স্টার্টার্সের চাটা, ওফ, মানে একদম মাটির ভাঁড়ে তোমায় চা দেবে, একদম তোমার সেই ফিলটা তুমি পাবে ধাবা স্টাইল একটা। তো আপাতত বলতে বলতে তুমি এটা এনজয় করো কিছুক্ষণ রাইডটা। ইন্ডিপেন্ডেন্সে সবাই মোটামুটি বাইক টাইক নিয়ে ফটোশ্যুট করছে। আমি রাস্তাতে দেখলাম যে অনেকে বাইকের সাথে অনেক বড় বড় ফ্ল্যাগও লাগিয়েছে, আর তারা মোটামুটি ওই আজকে র্যালিতে যায় না, যেটা বাইক র্যালি হয় বা যারা ইন্ডিপেন্ডেন্স ডেতে বেরোয়, তো ওরকম বড় বড় ফ্ল্যাগও লাগিয়েছে। তারা ওদের জার্নি করেছিল, তারা যেমন ছবি টবিও তুলছে হাই রোডে। আজকের দিনটা বেশ ভালো, আমাদের কত মানুষ প্রাণ দিয়েছিল এই স্বাধীনতা দিবসের জন্য, মানে স্বাধীন করার জন্য ভারতকে। এটা খুবই মানে খুব মানে তারা একটা গর্বের ব্যাপার প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে আমরা সবাই স্যালুট জানাই। তাদের জন্যই আজকে আমরা এরকম ভারতবর্ষে থাকতে পারছি একসাথে, সবাই হাতে হাত মিলিয়ে, সব ধর্মের মানুষ সবাই একসাথে। তো এই জিনিসটাই মানে তাদের জন্যই আজকে এটা সম্ভব হয়েছে বেসিক্যালি। দেখি সামনে গাড়িটা আবার ইন্ডিকেটার দিচ্ছে, মানে নতুন ড্রাইভার, ওই জন্য ইমার্জেন্সি বা পার্কিং লাইট জ্বালিয়ে যাচ্ছে। সামনে এবার ঢুকবো শ্যামনগর আস্তে আস্তে। সামনে দেখতে হবে তোমার একটা বোর্ড, যে ওখানে দেখাবে 1 কিলোমিটার এরকম টাইপের, চেক করলে চলে আসবে। কাছাকাছি চলে এসছি আমরা প্রায় শ্যামনগরে। টোল অ্যাহেড বলে একটা লেখা থাকবে। আবার যখন তোমাদের লেফটের ভিউটা দেখালাম, আকাশটা কি সুন্দর লাগছে, পুরো ক্লাউডে ঢাকা, আর তার মধ্যে নীল রং, বা এত সুন্দর লাগছে এদিকে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মানে একটা রাইডিং করার জন্য একটা বেস্ট ডে বলা যায়, এতটাই সুন্দর। এইখানে যতটা পারবে একটু মিডিল লেন দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কেননা লেফট লেনটায় যখনই বৃষ্টি হয় মানে জল জমে যায়, ওটা খুব প্রবলেম হয়। বেসিক্যালি 4 হুইলারদের প্রবলেম হয় না, মেন প্রবলেম হয় বাইকার্সের, কারণ তাদের একটুখানি প্রবলেম হবেই, কারণ জলের মধ্যে লাগলে অনেক সময় এতটাই জল হয়ে যায় না, যাতে তুমি হেলমেটে এসে ডাইরেক্ট জলটা লাগে, মানে তুমি স্পিডে চালাও বা তুমি জামা প্যান্ট তোমার কাদাও হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আবার একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম একটু স্পিড দেখানোর জন্য, ভিডিওটা এতে ভালো লাগে তোমাদের। সাইডে দেখো গাড়িটা বেরিয়ে যাচ্ছে, অল্টো। আমার সামনে একটা কাকা আছে, আর দাদা বলা যায়, দাদাই আছে। দাদা বেশ সুন্দর বাইক চালাচ্ছে, এগিয়ে চলেছে। বলতে বলতে আমরা শ্যামনগর ঢুকে গেলাম। এখানে একটু, আচ্ছা বললাম না তোমার সিগন্যাল আছে, তো সিগন্যালে দেখো রেড আছে, তো কিছুক্ষণ দাঁড়াবো, এই সিগন্যালটা কখন দেয়। সবসময় চেষ্টা করবে লাইনের এপারটাই থাকার, কেননা অনেক সময় কী হয়, লাইনের এপার না দাঁড়ালে ওরা ফাইন করে দেয় পুলিশ, এটা ক্যামেরা থাকে তো ওই জন্য। এটা মানে ওদের পলিসি আর কি, যার তোমরা তো জানোই, আমি আর বলতে চাই না। এই জায়গাটা ঠিক করলো না এরা, বাঁ দিকটা এরকম কাদা, তো কাদাই রয়ে গেল। হয়ে যাবে আশা করি, যখন এই টোলটা পুরোপুরি কাজ চালু হয়ে যাবে
তো টোলটা দেখো, রাত্রেবেলা আসি বলে ভিডিওটা তোমরা হয়তো লাস্ট ভিডিওটায় দেখেছো, কিন্তু টোলটা ওখানে দেখতে পাওনি। কিন্তু সকালে দেখো খুব সুন্দর লাগে দেখতে, বেশ মানে কালার টালারও হয়ে গেছে। তো এইভাবেই যাওয়া আসা। এবার আমরা টুয়ার্ডস যাচ্ছি নৈহাটি। দেখো আবার বলতে বলতে এতক্ষণ মেঘ ছিল, দিকটা আবার রোদ উঠে গেছে। তো তোমরা একটুখানি এনজয় করো রাইডটা। আমরা লেফট সাইডের লেনটাই নিয়েছি যাতে আমার একটুখানি গাড়ি চালাতে সুবিধা হয়, কারণ আমাকে একটু পরেই আমাকে ক্রসিংটা করতে হবে। আর তোমরা যদি নৈহাটি ঢোকো, নৈহাটির যে প্রথম ক্রসিংটা, ওখানে রাস্তা একটুখানি একটা দেখে নেবে, সবসময় খেয়াল করবে, একটা ব্যারিকেড থাকে ডাব্লিউবি পুলিশে, একটুখানি খেয়াল করে নেবে। আর নৈহাটি কাজটা হয়ে গেছিলো, তাই আমি এখান থেকে টুক করে বেরিয়ে গেলাম। দোকান মানে যেটা বলছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে বলে বন্ধ হয়েছিল। তো ঠিক আছে, আমরা অন্য দিন কাজটা করিয়ে নেবো, সেটা না একটা ব্লগ দেওয়া যাবে। তো আপাতত নৈহাটি থেকে বেরোলাম। তো এখান থেকে এখন আবার মেন রোডে উঠে যাব। তো আমি এবার বাড়ির খুব কাছাকাছি চলেই এসেছি, ওই হালিশহর। তো আর একটাই স্টেশন বলা যায়, তো এখান থেকে একটুখানি ডিস্টেন্স, এখান থেকে রাইট নিয়ে নেবো সুন্দরভাবে। ব্যাস, দাদা কিছু বলার চেষ্টা করছিল মনে হয়, না দাদা দেখছিল। আচ্ছা দাদা, দেখো রোদ উঠে গেছে, আবার বৃষ্টিও নেমে গেছে। আচ্ছা, আমার একটা সামনে সামান্য ব্যাগ ছিল একটা, তো ব্যাগটা আমি ক্যারি করি, কারণ আমি ক্যারি করি কিছু জিনিসপত্র ওটার মধ্যে, তো আমাকে নিতেই হয়। দেখো তোমরা গাড়িটা দেখো চলে গেল। ও হো হো হো, কি স্পিড দাদা দাদা, কি টানছে বাইক নিয়ে, নিমিষের মধ্যে ধোঁয়া। মানে বুঝি না এত স্পিডে চালানোর কী দরকার। এইসব ছেলেপেলের জন্যই এই স্পিডোমিটারগুলো লাগায়। এতটাও স্পিডে চালানো উচিত নয়, যতটা তুমি কন্ট্রোল করতে পারো ততটাই উচিত। ওভার কন্ট্রোল বা ওভার জিনিস কোনোটাই ভালো নয় এতটা। বলতে বলতে আমি হালিশহর ঢুকছি, তো আবার একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করলাম যেন আমরা একটা ভিউটা এনজয় করো। মালঞ্চ ঢুকলাম, মালঞ্চের পরেই আসছে হালিশহর। এই একটা ফ্লাইওভারটা ক্রস করবো, এখানে উঠে গেছি অলরেডি। এটা ক্রস করলেই আমরা ঢুকে যাবো হালিশহর। ওয়েদারটা বস ফাটাফাটি। আর এই লরিটা, দেখবে যখনই লরি যায় বা কিছু না, অলওয়েজ তোমার শরীরে একটা চোখে তুমি যদি হেলমেটটা কাঁচটা একটুখানি খুলে রাখো বা কিছু, দেখবে তোমার অলওয়েজ একটুখানি ধুলো ঢুকবে তোমার চোখে। বা তুমি যদি বর্ষাকালের ওয়েদারেও যাও, দেখবে জামায় একটা কাদা লেগে গেছে। এটা লরি থেকে হয়, কারণ এটা ডিস্টেন্স একটা মেনটেন করতেই হয়, করাটা উচিতও, কারণ এদের কোনো ভরসা নেই, যখন তখন দাঁড়িয়ে যায় বা কিছু। বিভিন্ন নিজে থেকে একটুখানি সেফটি মেনটেন করা অবশ্যই প্রয়োজন, সেটা তুমি আমি সবার জন্য। তো বলতে বলতে আমরা প্রায় হালিশহরের কাছাকাছি চলে এসেছি। এবার সামনে দেখতে পাবে তোমরা একটা বোর্ড আসবে হালিশহরের লেখা, তারপর ওখান থেকে আমরা লেফট নিয়ে নেবো। ওয়াও ভাই, কি সুন্দর লাগছে সিনটা। আমার মনে হচ্ছে আমি আরও রাইড করি, এতটা সুন্দর লাগছে। তো বলছিলাম না, দেখো তোমার রাইট সাইডে যদি দেখো, এখানে ওই বলো না এখন একটা কোনো পুজো বা কিছু অকেশান আছে। দেখো এরা নিজেরা র্যালি বার করেছে, একটা বিশাল র্যালি। আচ্ছা কোনো একটা অকেশান বা কিছু আছে সবারই। বলতে বলতে পোস্টার চলে এলো হালিশহর টুয়ার্ডস লেফট। তো আমরাও ঢুকে যাবো টুয়ার্ডস লেফট। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ান্স অ্যাগেন। সবাই ভালো থেকো, এনজয় করো তোমাদের দিনটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।